নকশি পিঠার দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা ঝোলা বা চাকা যেটা থাকে সেটা ইউজ করতে পারবেন, দুইটা দিয়ে হবে। আমার কাছে ঝোলা ছিল, আমি ঝোলাটা ইউজ করছি। এবং এটাকে ঠিক তার হওয়া পর্যন্ত আমি জাল করে নেব এবং চুলার আঁচটা একদম লোতে থাকবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্ট তেতা হয়ে যাবে। এবং অপর চুলায় আমি ফুলবাকুম পিঠা বা নকশি পিঠাটাকে ভেজে নিচ্ছি। এটা হলো নরসিংদীর একটি ঐতিহ্যবাহী পিঠা। চলুন আপনাদের সাথে একটা সুন্দর স্টোরি শেয়ার করি। আমার বিয়ে প্রায় 4 বছর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রথম তো রান্না পারতাম না, আমার শাশুড়ির কাছে সব রান্না শেখা। প্রথম যখন রান্না করতাম তখন খাবার তেমন মজা হতো না, কিন্তু আমার হাজব্যান্ড প্রশংসা করতো বা বলতো না যে ভালো হয় নাই, খারাপ হয়েছে, এমন করে রান্না করছো কেন। আলহামদুলিল্লাহ বলতো না। এবং সে এখন বলে নাকি এখন খাবার মজা হয়, আগে খাবার মজা হইতো না, তবুও সে আমার প্রশংসা করতো যাতে আমি মন খারাপ না করি বা কষ্ট না পাই। এই জন্য এই তো মিঠাইটা হয়ে গিয়েছে। এক বাটিতে আমি একটু ফেলে দেখবো, যদি দলা পেকে যায় তাহলে এটা হয়ে গিয়েছে। এই তো এখন আমি পিঠার উপরে সব মিঠাইগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা পিঠাকে আমি মিঠাই দিয়ে কোট করে নিব। খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। হ্যাঁ, 1 কেজি চালের পিঠা 17 থেকে 18টা হয়েছিল। এবং এখানে মিঠাইয়ের পরিমাণ 1 পা পরিমাণের মতো লাগছে বা তারও কম লাগছে। পিঠা 2-1টা শক্ত হয়েছিল এবং বাকিগুলো নরমই ছিল মোটামুটি। আমার বিয়ের আগে এই পিঠা আমি খাইনি, আমার বিয়ের পরে এই পিঠা প্রথম খাওয়া। এবং এই এলাকার আমার বাবার বাড়ি এলাকায় এই পিঠার প্রচলনটা তেমন নাই। নরসিংদী বা তার আশেপাশের এলাকায় পিঠাটা বেশি হয়তো বা চলে, আমাদের ওইদিকে অন্য পিঠা বেশি বানানো হয়। আপনারা কে কী নামে চিনেন এই পিঠাটাকে জানাবেন ইনশাল্লাহ। এবং এই পিঠা অনেকে মিঠাইয়ে পুরা ডুবিয়ে পাক দিয়ে থাকে, বাট আমরা এইভাবে পাক দিই। ওইভাবে ডুবিয়ে পাক দিলে পিঠাটা বেশি মিষ্টি হয়ে যায়। এই তো এভাবে আমি সবগুলো পিঠাকে কোট করে নিচ্ছি। ভালো লেগে থাকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইনশাআল্লাহ। এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ তাআলা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এই কামনাই করি। পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ। প্রতিদিনই নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।